আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ এর অন্ধ বিরোধিতার দৃষ্টান্ত আপনাদেরকে দেখাবো। অর্থাৎ কওমি অঙ্গনের আলেমগণ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ এর বিরোধিতা করেন অন্ধের সহিত। তারা অসাবধানতাবশত যে বিরোধিতা করেন তার বাস্তব প্রমাণ আমি আজকে এই ভিডিওতে দেব ইনশাআল্লাহ। আমার হাতে দেখছেন একটি বই। বইটির নাম হলো আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব। এই বইটিতে মাওলানা মওদুদী রহিমাহুল্লাহকে নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছে তার জবাব দেওয়া হয়েছে। আর এই বইটির মধ্যে আলোচনা করা হয়েছে তারা যে অন্ধবিরোধিতা করে সে সম্পর্কে। তাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে অপরের কাছে পৌঁছিয়ে দিবেন। যদি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। ভাওয়ালপুর হতে এক ব্যক্তি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেম দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ আল্লামা আবুল কাশিম নানতুবি রহমাহুল্লাহ এর একটি বই তাসফিয়াতুল আকাঈদ, এই কিতাবের একটি অংশ তিনি দেওবন্দের একজন মুফতি মাহদি হুসাইনের নিকট প্রেরণ করেন। তিনি আল্লামা আবুল কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই এর তাসফিয়াতুল আকাঈদ কিতাবের যে অংশটুকু নেন সেই অংশটুকু লেখকের নাম উল্লেখ করেন না। লেখকের নাম উল্লেখ না করে দেওবন্দের মুফতি মাহদি হুসাইনের নিকট এই লেখাটুকু পাঠিয়ে দেন তার মতামতের জন্য। এই লেখাটুকুর উপরে তিনি কি মতামত দেন সেই বিষয়টা জানার জন্য। অতঃপর সেই মুফতি সাহেব ওই লেখার উপর ভিত্তি করে সন্দেহপূর্বক মাওলানা আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ এর লেখা মনে করে কাফির ফতোয়া দেন। একটু ভালো করে বুঝেন, ওই ব্যক্তি আল্লামা আবুল কাসিম নানতুবি রহিমাহুল্লাহ এর লেখা কিতাবের একটা অংশ মুফতি মাহদি হুসাইনের নিকট প্রেরণ করেন লেখকের নাম উল্লেখ না করে। মুফতি মাহদি হুসাইন মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ এর লেখা মনে করে তিনি কাফের ফতোয়া দেন, অথচ মূল লেখককে আল্লামা আবুল কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই। ওই ব্যক্তি তখন তার এই ফতোয়া এবং ওই কিতাব তাসফিয়াতুল কিতাবের কত নম্বর পৃষ্ঠায় এই লেখাটা রয়েছে সেটা উল্লেখ করে, লেখকের নাম উল্লেখ করে, মাওলানা আবুল কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই এর নাম উল্লেখ করে তখন তিনি একটি পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটা হলো 1956 সনের দারুল উলুম দেওবন্দ নামক মাসিক পত্রিকার এপ্রিল সংখ্যার 12 নং পৃষ্ঠায় তিনি এই প্রবন্ধটি ছাপান। একের পর এক এই প্রবন্ধ ছাপাতে থাকেন। এক পর্যায়ে মুফতি সাহেবের এই ফতোয়াকে কেন্দ্র করে দেওবন্দ মাদ্রাসার মধ্যে একটা হট্টগোল তৈরি হয়ে গেল, আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তখন এই মুফতি সাহেব মুফতি মাহদি হুসাইন পড়ে গেলেন বেকায়দায়। অবশেষে তিনি এই ফতোয়া উল্টাতে বাধ্য হয়েছিলেন। এই ফতোয়া তিনি ফিরে নিতে বাধ্য হয়েছিলেন। তিনি এই ফতোয়া ফিরে নিয়েছিলেন। তাহলে একটু চিন্তা করেন যে দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই এর লেখা অংশকে মাওলানা মওদুদীর লেখা অংশ মনে করে তাকে কাফের ফতোয়া দেওয়া হলো। যখন জানা হলো যে এটা আল্লামা আবুল কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই এর লেখা, তখন সেই কাফের ফতোয়াকে উল্টাতে বাধ্য হলো। এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা কিন্তু স্পষ্ট বোঝা গেল যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই এর বিরোধিতা তারা যে করে অধিকাংশ সময় তারা এই অন্ধের মুখে, সন্দেহের মুখে, হিংসাত্মক কারণেই বিরোধিতা করে থাকেন। এখন পর্যন্ত যদি আপনি খোঁজ খবর নিয়ে থাকেন যারা বিরোধিতা করে তাদের অধিকাংশ খোঁজ খবর নেবেন, দেখবেন অধিকাংশ বলবে যে আমি এই কিতাব পড়িনি, আমি মুরব্বির কাছ থেকে শুনে এসেছি। আমি বলবো দেখেন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই এর ভুল নেই এটা কখনোই বলা যাবে না, অবশ্যই তার ভুল আছে। তিনি এত পরিমাণ লেখা লিখছেন, এই লেখার মধ্যে ভুল হওয়াটাই স্বাভাবিক বিষয়। যিনি বলে তারই ভুল হয়, যিনি লেখে তার লেখায় ভুল হয়। তার লেখা ভুল হতে পারে, তার কথায় ভুল হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তাই বলে তার বিরোধিতা করে অপবাদ দিবেন, অপদস্থ করবেন, হেয় করবেন, এটা কখনো কোনো মুসলমানের জন্য যায় না। তিনি যে সংগঠন প্রতিষ্ঠা করেছেন সেই সংগঠন বর্তমানে বাংলাদেশের মধ্যে দ্বিতীয়তম বৃহত্তর একটি সংগঠন, ইসলামিয়া দলগুলোর মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন, যেই সংগঠনই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে। কাজেই এই সংগঠনের বিরোধিতা না করে, যদি ভুল হয়ে থাকে সংশোধন দিয়ে এই সংগঠনকে আরো বেগবান করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিক বুঝ দান করুক।